ওয়াহাবি আলেমের পেছনে নামাজ পড়া যাবে না। এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? আল্লাহ আপনি আমাদের সবাইকে ওয়াহাবি হিসেবে কবুল করেন। এ দেশে হইল গালিগালাজ ওটা। আব্দুল ওয়াহাব নজদি, তার বরকতে পুরো সৌদি আরব শিরক বেদাত নষ্ট হয়েছে। ইংরেজেরা তারা গালি দিত ওয়াইব্যা। আব্দুল ওয়াহাবের মতাদর্শী যারা তাদেরকে ওয়াহাবি বলে। উই আর অল ওয়াহাবি। আমিন ক আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি গাছ ওয়াহাবি সবে তো আমরা ওয়াহাবি হুজুর। ওয়াহাবি হিসেবে কবুল হইলে তো বেটা গেইনার বেটা। আরবের নজদে এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল। তার নাম ছিল মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব নজদি। এই লোকটি একটি মতবাদ সৃষ্টি করেছিল। সেই মতবাদের নাম ওয়াহাবি মতবাদ, আর সেই মতবাদের অনুসারীদেরই বলা হয় ওয়াহাবি। সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস আছে। ওই ইয়ামানের লোকজন আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। শাম দেশের লোক দোয়া চেয়েছে, আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নজদের লোক দোয়া চাওয়ার পর রাসূলুল্লাহ প্রথম দোয়া করেন নাই, বারবার বলার পর দোয়া করেছেন এবং রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতলাউ কারনু শায়তানে মিনান নাজদ। নজদ থেকে শয়তানের শিং বের হবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রাহমাতুল্লাহ ফয়জুল বারী চতুর্থ খণ্ডে যতটুকু মনে পড়ে আমার 175 পৃষ্ঠায় তার মত এসেছে। তিনি বলেছেন, এই শয়তানের শিং হলো 1701 সালে যার আবির্ভাব ঘটেছে ইবনু আব্দুল ওয়াহাব নজদি, এবং তার অনুসারী যারা, তার মতাদর্শী বিশ্বাসী যারা, তাদেরকে বলা হয় ওয়াহাবি। বর্তমানে সালাফি মাযহাবী আহলে হাদিস নামধারী যারা, তারাই 100% ওয়াহাবি।